24-এর পর 34 হবে, আপনি লিখে রাখেন। আওয়ামী লীগ আজকে দেশ ছেড়ে চলে গেছে, 10 বছর পরে আবার আসবে। 71-এর পর সরকার বদলি হয়েছে কম হলে বাংলাদেশের 10 থেকে 12 জন, সংবিধান বদলি মানে একবারও। আমি মনে করি 71-এর পর 10 থেকে 12 জন সরকার বদল না করে একবার যদি সংবিধান বদল করা যেত, তাহলে এই গণ অভ্যুত্থান হতো না। 24-এর পর 34 হবে, আপনি লিখে রাখেন। আওয়ামী লীগ আজকে দেশ ছেড়ে চলে গেছে, 10 বছর পরে আবার আসবে। জনগণ কি করবে? জনগণ আন্দোলন করবে, শহীদ হবে। 1971 সাল থেকে গড়ে ওঠা যে রাজনীতি দলগুলো রয়েছে, তারা যতদিন রাজনীতিতে থাকবেন ততদিনই তারা ইন্ডিয়াকে চাটবেন। এটা অস্বাভাবিক কিছু না, কারণ আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে 1971-এর স্বাধীনতা আমরা আন্দোলন করে পাইনি, আমাদের ইন্ডিয়া বিজয় করে দিয়েছেন। কারণ 90,000 সৈন্য নিয়ে যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছেন, এটা আমাদের কাছে তারা দুর্বল হয়ে করে নাই, ইন্ডিয়ার কারণে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আমাদের বর্তমানে যে রাজনীতি দলগুলো আসে, সবাই ওই একই হিস্ট্রি নিয়ে আমাদের জনগণকে তালের সাথে বেগুনে মিলিয়ে বুঝ দেয়। 71-এর পর 90 হয়েছে, 90-এর পরে 24 হয়েছে, 24-এর পরে আবার 34 হবে। 24-এ যে রাজনীতি দল গঠন হয়েছে, এই বাংলাদেশ তখনই পরিবর্তন করা সম্ভব হবে যখন আমাদের দুর্বলতাকে কাটিয়ে আমরা শক্তিশালীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো ইন্ডিয়ার কাছে। কারণ ইন্ডিয়া সবসময় মনে করে বাংলাদেশ ইন্ডিয়ার ছোট একটা প্রদেশের মতো, মানে ওনাদেরই একটা অংশ। আর আমাদের যারা রাজনীতিতে রয়েছেন তারা ওই একই জিনিসই মনে করেন। যুগে যুগে আমাদের ইনসাফের পক্ষে এবং সত্যের পক্ষে যারা কথা বলেন তাদেরকে হত্যা করা হয়, এবং এই প্রত্যেকটা হত্যার সাথে ইন্ডিয়া সম্পৃক্ত। কী কারণে? এটার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি। আমাদের বাংলাদেশ এতটাও দুর্বল রাষ্ট্র নয় যে আমাদের রাজনীতি দলগুলো তাদের সাথে তাল মিলিয়ে আমাদের থাকতে হবে।